নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হাতে মাখা মসুর ডাল। এটা খেতে যতটা সুন্দর লাগে আর বানানো কিন্তু ভীষণ সোজা। কয়েক মিনিটে যেন এটা বানানো হয়ে যায় আর খেতে এতটাই ভালো লাগে। তো দেখুন, এখানে আমি কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি। যে যার পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিতে পারেন। মসুর ডালটাকে ভালো করে এবার ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম, মোটামুটি 10 মিনিটের জন্য ভেজাতে দিয়ে দিলাম। এবার কিছু সবজি আমি কেটে নিয়ে এসেছি, দেখুন ততক্ষণে খুব সুন্দরভাবে এটা ভিজেও গেছে। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ, মানে টমেটো এখানে নিয়েছি, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, একটা আলু। তো এর সাথে আমি নিয়ে নেব একটা ডিম। তো চাইলে আপনারা ডিমটা নিতেও পারেন, না চাইলে কিন্তু ডিমটা নাও দিতে পারেন। তো চলুন, এখানে আবারও একটা আমি বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলোও দিয়ে দেব। তো এবার আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ওই মিডিয়াম সাইজের আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। তার এখানে এবার আমি দিয়ে দিচ্ছি, মানে টুকরো করে রাখা সবগুলোই। 2 কোয়া রসুন নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা, আপনারা ঝাল মানে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই মতো কাঁচা লঙ্কা এখানে নিয়ে নেবেন। বড় সাইজের একটা নিয়ে নিয়েছি টমেটো। আর এখানে এবার নিয়ে নিচ্ছি আলু, এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছিলাম কুচিয়ে, সেটাও এখানে নিয়ে নিচ্ছি। আর এত তাড়াতাড়ি এটা হয়ে যায়। ব্যাস, চলুন কিছু এখানে আমি দিয়ে দেব মশলা, খুব একটা মানে মানে পরিমাণ মতো। ওই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, আর কিন্তু এমনি কোনো মশলা আমি ব্যবহার করব না। পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেব। তো এখানে ছোট চামচে 2 চামচ নুন দিয়েছি, প্রয়োজনে পরে নুন ব্যবহার করলে অসুবিধে নেই, ব্যবহার করাই যেতে পারে। চলুন এবার এখানে দিয়ে দেব তেল। এখানে আমি 1 চামচ তেল ব্যবহার করেছি। আর এই রেসিপিটায় তেল ভীষণ কম লাগে। এবার ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। অনেক সময় আমরা অনেকেই ভাবি যে ভালোও লাগে না, অনেক সময় অনেক কিছু করতে মনে হয় আজ আর রান্না করতে ভালো লাগছে না, যদি চটজলদি কোনো কিছু হয়ে যেত। তো এরকম চটজলদি এই রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। আর যারা অনেকেই আছেন, যারা ব্যাচেলার ছেলে মেয়ে পড়াশোনা করছেন, এই রেসিপিটি কিন্তু তারাও বানিয়ে নিতে পারেন। তো চলুন, একটা কড়াই আমি এবার বসিয়ে দিয়েছি, তাতে আমি দেখুন 1/2 চামচ মতো তেল নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আঁচটা কমিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, ওই 10 থেকে 12 সেকেন্ড মতো। তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার এসে যাবে। আর ঠিক সেই সময় যে হাতে আমি মসুর ডালটা মাখিয়ে রেখেছিলাম সেটাও এতে দেখুন দিয়ে দেব। ব্যাস, এবার দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এবার দিয়ে দেব। আর 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। যখনই দেখবেন নিচে একটা হালকা লেগে লেগে যাচ্ছে, তখনই কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে। তবে আমি এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না, আমি এখানে গরম জল ব্যবহার করব। আমি কিন্তু রান্নায় খুব একটা ঠান্ডা জল একদম ব্যবহার করি না, আমি গরম জলই ব্যবহার করি। তাতে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো হয়। তো দেখুন, আমি যে হাতে মাখিয়েছিলাম যে বোলটার মধ্যে, সেটার মধ্যে গরম জলটা নিয়ে এবার আমি দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। আর আঁচটা কিন্তু একদম হাই দিয়ে দেব, ফুটে যাওয়া পর্যন্ত। তো দেখুন, ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেব। তো দেখুন, খুব ভালো করে এবার এখানে ফুটে গেছে। আবারও আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, মানে বেশ কিছুক্ষণের জন্য। দেখুন, এখানে মোটামুটি আমি ওই 14 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তাতেই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর খুব একটা বেশি সময় লাগেও না। তবে হ্যাঁ, পরে আমি অল্প একটুখানি জল ব্যবহার করেছিলাম, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। দেখুন, খুব সুন্দরভাবে সবটা সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা আপনাদের আমি বলেও বোঝাতে পারবো না। তো যে কোনো রান্নারই টেস্ট বেশি সুন্দর করার জন্য চিনি ব্যবহার করতে হয়। তা আমি দেখুন এখানে কয়েক দানা চিনি ব্যবহার করেছি। এবার আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি আবার ওই 2-3টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম অল্প একটুখানি ধনেপাতা।
ব্যাস ওপর থেকে দিয়ে দেবো এবার আমি আবারও ওই হাফ চামচ মতো সর্ষের তেল। এখানে আমি ওই টোটাল 2 চামচ মতো তেল ব্যবহার করেছি, তাই তেলের ব্যবহারটা কিন্তু খুবই কম করেছি। দেখুন এবার মানে আঁচটা একদম কমিয়ে মানে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আর আজ 5 মিনিট পর আপনাদের এটা আমি দেখাচ্ছি। দেখুন এই হাতে মাখা ডালটা কতটা সুন্দর লাগছে, আর এত সুন্দর এখানে একটা ফ্লেভার বেরোয়, এটা যদি না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই হাতে মাখা ডালটা ভাত বলুন, রুটি বা পরোটা সবের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো চটজলদি আপনারাও কিন্তু এইরকম ভাবে সময় কম থাকলে হাতে এরকম ভাবে হাতে মাখা মসুর ডালটা বানিয়ে নিতে পারেন। বা অনেক সময় কি হয়, মাছ মাংস বা যে কোনো সবজি খেয়ে আমরা অনেক সময় বোর হয়ে যাই, তখন আর মনে হয় কি রান্না করব কি রান্না করব খুঁজেই পায় না। তখনও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বা যেই সব ছেলে মেয়েরা বা যে কোনো অনেকেই একা থাকেন বা চটজলদি তাদের রান্নার তাড়াও থাকে, তারাও কিন্তু খুব কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার যে ডিমটা আমি নিয়েছিলাম সেটা আমি সেদ্ধ করে রিং রিং করে এটাকে মানে কেটে নিয়েছি। এবার এই ডালের ওপরে খুব সুন্দরভাবে আমি এখানে মানে সাজিয়েও দিচ্ছি। তবে এই জন্যই বলেছিলাম, যদি আপনাদের মানে ইচ্ছে না হয় তাহলে ডিমটা নাও ব্যবহার করতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ওপর থেকে ওই কয়েকটা পাতা আমি দিয়ে দিলাম ধনে পাতা। বেশ দেখুন, তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই হাতে মাখা মসুর ডালের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। তা আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।